হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি কিছু রেসিপি বানিয়ে দেখাবো এবং এই রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে বানাবো, যেটা খুব তাড়াতাড়ি সময় বাঁচবে। সময়ের দিকটা আমি আজকে হিসাব করেছি, কারণ সময়টা আমার হাতে খুবই কম। তাই জন্য আমি অল্প সময়ের মধ্যে এই রেসিপিগুলো বেছে নিয়েছি। এখন আমি এটা বর্মা শাক ভাজা করলাম। বর্মা শাকের মধ্যে কোনো রকম সার বিষ থাকে না, এটা একমাত্র বাগানে করে হয়। তাই এই শাকটাকে আমি ভীষণ পছন্দ করে নিয়েছি। এই শাকটাকেই আমি ভেজে নিলাম। বাজার থেকে যে সার বীজ মেশানো শাক থাকে, সেগুলো কিন্তু তার থেকে ভীষণই উপকার এই বাগানের বর্মা শাক। বর্মা শাকটাকে ভেজে রেখে দিলাম। এখানে আমি ডাল ভর্তা করব। ডালটাকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে প্রথমে আমি এখানে একটা প্রেশার কুকারে একটা সিটি মেরেছি। বেশি সিটি মারলে চলবে না, কারণ এটা গলে ফ্যান হয়ে যাবে। আর এটা গোটা গোটা থাকবে, যাতে এটা খেতে ভালো লাগবে। তাই জন্য আমি এটাকে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে আমি লঙ্কা আর তেল সেদ্ধ করে ভাজা করে দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে একটু ঝাল ঝাল মতো হবে, আর একটু শুকনো শুকনো ভর্তাটা হবে। আর এখানে আমি ডিমটাকে আমি ভালো করে কারি করে নেব। ডিমটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি আলু ভাজা করেছি, সেটাও কিন্তু খুব কম সময়ের মধ্যে। চন্দ্রমুখী আলু ভাজতে বেশি সময় লাগে না। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তার উপরে আলুটাকে দিয়ে ঢেকে রাখলেই কিন্তু একদম তৈরি আলু ভাজা। এখানে আমি ডিম কারিটা যে করলাম, এখানে তেলের ওপরে আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে তার উপরে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম ভালো করে। এটাও কিন্তু আমার ডিমের কারি খুব অল্প সময়ের মধ্যে পাতলা ডিমের কারি হয়ে গেল। এখন আমি কাতলা মাছের ঝাল বানাবো। আমাদের হেঁসেলে কিন্তু মাছের রেসিপি থেকেই থাকে। তা মাছগুলোকে ভালো করে জল ঝারিয়ে নিতে হবে। এটা একদম জ্যান্ত মাছ। তা এখানে আমি জলটাকে ভালো করে ঝারিয়ে নিচ্ছি। নিয়ে এখানে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে জলটাকে ঝারিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু কম থাকবে, এবং তেলটা যতটা অ্যাভয়েড করা যায় সেই দিকেই কিন্তু ভালো হবে। তাই জন্য আমি একটু ঘষে ঘষে তেল আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে যত ভালো করে মাখানো হবে, নুন আর হলুদ মাখিয়ে জল ঝারিয়ে নেওয়া হবে, মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাটা হবে। এখানে তাই জন্য আমি একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। গ্যাসের চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু মাছগুলোকে আমি একটু নুন হলুদ তেল ভালো করে ঘষতে থাকছি। ভালো করে ঘষতে ঘষতে যাতে শুকিয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখছি। আর বেশি তেল খাওয়াটাও কিন্তু আমাদের পক্ষে ভীষণই ক্ষতিকারক। বেশি তেল যাতে না লাগে, কিন্তু মাছও খেতে হবে, তেলও খেতে হবে, সেরকম বুঝে একটা তেল ব্যবহার করতে হবে। সেই জন্য আমি অল্পভাবে জল ঝারিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন আমার খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখানে কোনো রকম ধোঁয়া নেই, মানে ধোঁয়া উঠছে, কোনো রকম এর মধ্যে গেঁজো নেই। এখন মাছটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য মাছটা ছেড়ে দিলাম। এখন একটা একটা করে মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। একদিক হয়ে গেলে আরেক দিক এইভাবে করে নেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। বাকি যে মাছগুলো আছে সেই একইভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। এখন মুড়োগুলো দিয়ে দিলাম। এই মাছের মাথাটা একটু বড় হয়। এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। গোটা মশলাটা এখানে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে এই গোটা মশলার মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এটাকে ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো। টমেটো, পেঁয়াজ এবং মশলা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। টমেটোটা আমার বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা দিয়েছি হাফ চামচ করে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আদা। এখন সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। তাই গুঁড়ো মশলার মধ্যে একটুখানি জল দিয়েছি। এবার যখন তেল ছেড়ে দেবে মশলার মধ্যে, তখন দিয়ে দেবো আরও কিছুটা জল। এখন এটা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করব। এখন এই মশলাটার মধ্যে যে জলটা দিলাম, এই মশলাটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ওয়েট করলাম। তারপরে আবারও দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে এখানে ভালো করে আরও কিছুক্ষণ কুক করতে হবে। মাছের ঝালটা আমার পুরোপুরি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তা পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের মনে কেমন একটা ফিলিংস এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের এরকম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমার নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। টাটা।